আমার গোলাপি। যাও তো, মজা করো না। কি ব্যাপার, গোলাপ ফুলটা শুকিয়ে এরকম হয়ে গেছে কেন? আমার মুড ভালো নেই। আচ্ছা কি হয়েছে তুমি আমারে কও, দেখবা মন আমি ভালো করে দিচ্ছি। আসলে তোমার যে কেমনে ব্যাপারটা বলি, আর তুমি তো সব কিছু জানোই, তারপরেও তোমাকে বলতেছি। তুমি তো জানো আমাদের ফ্যামিলিতে অনেক বড় একটা সমস্যা। হ, ওইটা আমি জানি। তোমাকে ফ্যামিলিতে ধার দেনা আছে, তেল লিগে কি সবসময় মন খারাপ করে লাগবো? দেখো আমি তোমার ভালোবাসি, তাছাড়া আসলে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ভাইয়া এই ঋণের জন্যই অনেক বড় লোকের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে। কইলো হইলো বড় লোকের ছেলের সাথে বিয়ে ঠিক করছি, আর তুমি ওই জায়গায় যা বিয়ে করে নিবে। দেখো আমি তোমার ভালোবাসি, তোমার না পেলে আমার কি অবস্থা হবে কও? আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু টাকার জন্য এখন ভাইয়া আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতেছে। তুমি এসব কি কথা কইতেছো? আমি তোমার ভালোবাসি এই কথা তুমি তোমার ভাইরে কও নাই? আসলে কি জানো, অভাব যখন দরজায় আসে, ভালোবাসা তখন জালনা দিয়ে পালায়। হ, তুমি কইলো হইলো। তুমি যে সব কথা কইতেছো এই সব কথা নাটক সিনেমায় শোয়া পাই, বাস্তবে না। এই আমি তোমার ভালোবাসি, তুমি কেন বুঝো না? শোনো, তুমি যদি আমাদের ঋণটা করতে পারো তাহলে তোমার আমার বিয়েটা সম্ভব, আর যদি তুমি না পারো তাহলে আমারে তোমার ভুলে যাইতে হইব। ঠিক আছে, আমি আমার দাদা দাদারি কই দেখি কিছু টাকা ব্যবস্থা করতে পারি নাকি, কিন্তু বিশ্বাস করো আমি যদি তোমার না পাই এই জীবন কিন্তু আমি রাখবো না। আমি তো সেটা জানি, তুমি আমারে না পাইলে যেমন তোমার জীবন রাখবা না, আর আমিও তোমারে না পাইলে মনে হয় না যে আমার জীবন রাখতে পারবো। জানো আমার ইচ্ছা কি, সারাটা জীবন আমরা একাত্তর থাকবো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তুমি এটাই করো। ঠিক আছে, তুমি এখন যাও, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাইব। আচ্ছা তাহলে আমি যাই। যেভাবে হোক দাদা দাদির কাছ থেকে টাকা কিছু ব্যবস্থা করতে হইব। দাদি, ও বড় দাদি, ছোট দাদি, এই তুমি কই গেলা গো? তাড়াতাড়ি কি আও। হইছে? হ্যাঁ, এই কি হইছে দেখ? হ্যাঁ। কি রে? কি রে, আগুন লাগছে? আগুন লাগছে মানে? তার চেয়ে বড় কিছু লাগছে। কি হইছে কও? কি হয় নাই তাই কও? ওরে আল্লাহ রে, আমারে বুঝাইয়া কও। ও দাদি কও, আমার কথা তুমি রাখবা? ও দাদি কও, আমার কথা তুমি রাখবা? কি রাখমু কই এই ফেলা? ও দাদি তোমরা আমারে বিয়ে করো দাদি। ও আমি ভাবলাম কি না কি জন্য আমি মনে করছি কি জানো, ওই পোর পরে যে মগো একটা হাড় আছে না, এই হাড়টা মনে তো গায়ে উঠছে। না গায়ে উঠতে তো ভালো হইতো, কও আমার বিয়ে করাইবে নাকি? কি বিয়া হ্যাঁ করামু? হ্যাঁ। কে মুই এত সুন্দর একটা নাইকে দেখি মোরে পছন্দ হলো। হ্যাঁ তুমি সুন্দর নাইকে, কিন্তু তোমার হাত গুলা একটু মুন্ডানি, একদম বুড়া মাইসের মতো। যাই হোক, ওনার না হয় বুড়া মানুষের মতো হাতগুলা, আমার তো আর বুড়া মানুষের মতো হাত না, আমি তো জোয়ানই আছি। হ্যাঁ তুমি আগের মতো জুয়ান আছো, তোমার সব জায়গায় নরম। যখন তোমার মুখের দিকে তাকায় তখন তো আমার মনে হয় আমার ওই বুইরা দাদাই তোমার সব শেষ করে দিছে। কি যে কম না তুমি, তোমার বুড়া দাদা এর কি এমন শেষ করতে পারছে? আগের মতোই সবকিছু আছে। দাদি যত আগের মতো থাকো, আমি তোমার দাদার স্ত্রী, সে কি পারে না পারে বিয়ে করবে না সেটা কও। শুনো, আমরা 200 দিন থাকতে তোমার আবার বিয়ে করা লাগবে কে? ও দাদি তুমি আবার টান দিলা কে? ও ভাই, আমার কি তোমার পছন্দ হয় না? আমি তো কত সুন্দর। ও তুমি আছো, তোমার শরীর তো একবারে লোহার মতো শক্ত, তোমার এদের চলবো না। তার চেয়ে ভালো হয় তোমরা দুই দাদি মিলে দাদারে বুঝাও আমার জন্য বিয়ে করাই, নইলে কিন্তু দাদি আমি বাঁচুন না, আমি কিন্তু গলায় ধরে দেবো। কাঁদিস না। থাক থাক, গলায় দড়ি দিতে হইব না। আমি ভাবছিলাম তোমরা দুই দাদা নাতিন মিলে ভাগাভাগি করে একটু নেবা, বিয়ে যখন করবাই ঠিক আছে, বড় বুবু কবে, আমি কিছু কইতে পারবো না তোমার দাদার কাছে। হ্যাঁ আমি তো দাদারে কম, কিন্তু একটা কথা, তোর দাদারে আমি যে ভয় পাই, ভয় যদি না পাইতাম, দেখো না ওই একটা ধরে আনছে, আমি কিছু কইতে পারছি? পারি নাই। ও আল্লাহ, আল্লাহ রে, আমি কারো কাছে কি কইলাম? দাদার কাছে কইতে পারবো না দেখে তোমার কাছে কইলাম। দাদা কই আছে কও? সুবহানাল্লাহ। দাদু তুই রাগ করিস না, তুই রাগ করলে মোর কলজের আহারে আমার দাদি, আমি রাগ করুম না, আমি না শুনু। দাদা কই আছে তাই কও।
হন ভাই হন, দাদা থাকবে কমে তোর ছোট দাদির খাডার মধ্যে। ঠিক আছে যাইতাছি আমি। ও দাদি তুমি আবার টানতে লেখে, আমি দাদার কাছে যাইতেছি, তোমাকে দুইটার নামে নালিশ দেবো। না ভাই, ও ভাই আসছে। তোমার এই নাতিটা না একবার দুষ্ট হয়ে গেছে বুঝছো? না মোর নাতিটা কলজের টুকরা, হ্যাঁ, কলজের আর টুকরা। যত দোষ আমার ঘরে খালি চাপিয়ে দাও। এই তো সরভরে না তুই আইছে পড়িতে মোর জামাই মোর চেহারা দেয় নাই, মোর চেহারা দেখছে বাইরে, মোর ঘরে দেয় নাই। সত্য কথা কর। বুড়া চেহারা দেখলি কি আর না দেখলি কি? হ্যাঁ আমার কথা কেউ রাখবো না, কেউ আমার কথা রাখবো না। দাদা, ও দাদা, কি ছিল ওকে পাটার মতো? উঠো, তোমার লোকে কিছু জরুরি কথা আছে। ওরে আমার জরুরি কথা, লোকটাই পড়ছে একেবারে। দাদা তোর পায়ে ধরি, উঠো তো, উঠো উঠো। কি কদেই তোর জরুরি কথা শুনি হলো। জরুরি কথা হইতেছে কি, আমার কিছু টাকা লাগবো আর আমার বিয়া করিয়ে দাও, আমার একা একা ভালো লাগে না। ওরে মোর খোদা, ওনার বউও লাগবে, টাহাও লাগবে, সবই আমি দিব, তা তুই হবি কি? আমি কি কাজ কাম করি? টাকা পয়সা কই পামু? এই এই দাদাটা খাইয়া খাইয়া এই সারের মতো দেহটা বানাইছো, আর এখন কইতে আসো আমি কোনো কাম কাজ করি? এই কাম কাজ করবি না, আমি আর কতকাল আর কাম করমু, আর কতকাল তো টানমু, আর কতকাল খাওয়ামু? আর দাদাই আয় বাণিজ্য করিয়া সারা জীবন তোকে খাওয়াইবে, তা তোরা খাবি কি করিয়া? আবার বউ চাও। তোমার আর টানাটানি করা লাগবো না, আমারে বিয়া করাইবে নাহি তাই কও। করাইতে আমি চিন্তা ভাবনাও ছিল, কিন্তু আমি কি করবো? নিজের চোখের হইতো দেখতে আসো, দুইটা বউ আমার ঘরে, এটা কইছো এটা ঠিক আছে, একটারও তো হলাম এই বলা হয় না। তা গুড়েগাড়া না হইলে আমি কি আটকুরে থাকবো সারা জীবন? ও কি দাদা, তুমি কি আরেকটা বিয়ে করবার চাইতেছ? আবার জিজ্ঞেস এটা কওয়া লাগে? ওরে আল্লাহ রে আল্লাহ, আল্লাহ এই বুইটা দুইটার বিয়ে করছে, আবার ওটা কি বিয়ে করবো? আমার কবলে একটা ভুল নেই, আর বুইটা এই বুইটা তুমি কি আমার বিয়ে করাবে না সেটা কও। ওরে ভাই এত সহজ করিস না তো, বিয়ে তোরে করা মনে হয় কথা তো কই না। তবে আমি এই 3 নম্বর বিয়েটা না করা পর্যন্ত, আর এর একটা রেজাল্ট না বাইর করা পর্যন্ত তোমার কপালে বউ নাই। হে ফুল আর ফটবে না, আর চুপ করিয়ে থাও। যাও, আমি একটু হইয়ে চিনতে আছি, আবার এই চিন্তাটা করতে দাও। ওডো, আমি জানতাম আমার এই কপালে কোনোদিনও বিয়ের ফুল ফুটবো না, আর কেন ফুটবো না ওইটাও আমি ভালো করে জানি। কারণ তুমি তোমার আপন দাদা না, আমি তোমার পাল্লাক নাতি, এর লিগে আমার বিয়ে করাইবে না। এইটাই কি তোমার শেষ কথা? তুমি বিয়ে না করে আমার বিয়ে করাইবে না? অবশ্যই এটাই তো শেষ কথা। এইটাই শেষ কথা। লাগবো না তোমার বিয়ে, করলাম না আমি তোমার বিয়ে। ও দেহ সারের মতো যে কইছি ঠিকই, গোদরাইতে বাইরে গেলে বিয়ে করতে আইছে। ও না, আমি আর কবে বিয়ে হল, আমি বেশিতে আছি, ও আইসে আবার খবর লইয়া আনে। আল্লাহ আল্লাহ রে, ও বড় দাদি, ও ছোট দাদি, তোমরা কই গেলা? তাড়াতাড়ি আহো গো, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। এ ভাই আল্লাহ, এটা কি হলো? কি হইছে মানে? কি হয় নাই তাই কও। যাই হোক, কি হয় নাই, এই কবি তো আয় আয় দাদা, এটা কি করলো দাদি? ভাই, আর কি করছে কই ভাই? কি হয়েছে তোর দাদার? কি হয়েছে? বিশাল একটা সর্বনাশ হয়ে গেছে। এই কথা আমার মুখে আমি কেমন ভাই তো দাদাই মরে গেছে। আল্লাহ রে, আল্লাহ রে। আরে বুইরা মরলেই কি আর বাঁচলেই কি? তার কথা শুনে আমার মরার কি আছে? হ্যাঁ তুমি আছো না, তুমি থাকলে তো আমার আর কিছুই লাগে না। তোমার নিঃসঙ্গ আমি বোন কই কি, আমার সারিন্দা বোন গায় কি? ভাই কেমনে মারলো? আরে আমার কথাটা শুনো, দাদা মরে নাই, দাদা তো মরে নাই দাদি। কি করছে তাইলে? আমি চিন্তা করতেছি এই কথা শোনার পর তোমার কি অবস্থা হইব। ভাই আমার একটু বুঝাই কো, বুঝি না তো কি সর্বনাশ, ফেটাইতে আগুন লাগছে। আরে না, বুঝছি তোমার দাদা পালাইছে। তুই আরে না, দাদার একটা বিয়ে করছে গো দাদি। কি আমার একটা বিয়ে করছে? তো তাড়াতাড়ি তো, তাড়াতাড়ি তো, তাড়াতাড়ি তো। আমার মতো সুন্দর বউ দেখতে বিয়ে করছে। বিয়ে করছে? হ্যাঁ, দাদি তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। ওই বুইরা রে আজকে আমি উপরে পাঠাই দিমু। এই যে কয়ে রাখলাম। শুনো দাদি, শুনো শুনো,
দাদার উপরে পাঠাও নিচে পাঠাও তার আগে বিয়েটা করে পাঠাও তাড়াতাড়ি নাও তো। তাই তোমার দাদা তো বিয়ে করেই ফেলাইছে, তো তুমি আমারই বিয়েটা করে ফেলাম নাকি? আরে দাদি তুমি বুঝতেছো না, আগে ঘটনাটা ঘটে গেছে দেখি কে কে তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। ওরে আজকে আমি মাইরেই ফেলাম। ভাইজান, হ্যাঁ আজকে অভাবের তাড়নায় আমার এই ছোট বুন্ডারে আমরাতে তুলে দিতে হয়েছে। আমি চতুর্দিকে অভাবে এত জর্জিত হয়ে গেছি, সো এখানে কিছুই দেখি না। এ সাইড টাহা ও সাইড টাহা, এই যে বাড়ির যে কাজটা ধর্ম তাও আমি ধরতে পারতে আছি না। এতটাই আমার অভাবে পড়ছি আমি। আপনি আমার টাহা দিতে রাজি হয়েছেন, এই জন্য আমি আমার বুন্ডারে আপনার দ্বারে দিতে রাজি হয়েছি। এখন রাত্র অনেক হয়ে যেতেছে, দেরি না করিয়া চলেন কাজী অফিসে চলে যাই। আচ্ছা হেটা যাবো, কিন্তু তোমার একটা সান্ত্বনা দিই, কোনো পৃথিবী এমন এক জিনিস যার টাকা আছে তার দুনিয়া আছে, সব কিছু আছে। আজ আমার টাকা আছে দেখিয়া তোমার এই ছোট বোনটারে আমার হাতে তুলে দিছো। তোমার টাকা দিছি 50,000, লাগে আরো 2-4 লাখ দিব, কোনো সমস্যা নাই। এখানে বিল্ডিং বানাই দিব, অলই তুমি চিন্তা করিও না। তোমার বোন আমার ঘরে সুখেই থাকবে, ঠিক আছে? আমি খালি এইটাই চাই। হ্যাঁ বুইড়া, তোমার আজকে খবর আছে, আমার মতো সুন্দরী বউ রেখে তুমি আরেকটা বিয়ে করতেছো। মানে একবার। 500 আমি করাই দিছি, দাঁড়াও। চুপ কর তুই। এ আপনারা কারা? আমরা কারা হেইয়ে তোমারে আমি বুঝাইতেছি। দাদি হ্যাঁ দেখছো? হ্যাঁ দেখছি, কত কম, একশো কম। এমন এদিকে ওকে, ধর, ওকে। যা কাজের অফিসে যা। আরে ওকে, এই কাকে একটা ভাজলামি শুরু করছে, আমার বোনের আমি চালানি করে চুপ কিছু। কর। বড়িয়া রাখতে দে স্যার, আমি দিছি কার হাতে? এই একদিন কথা কই নেই, মুখ বন্ধ করে হচ্ছে এমন হাত ধর, হাত ধর। চলো তোমারে বিয়ে মজা হইতেছে। আবার কেমন জোর জুলুম? ও আল্লাহ, কি হইলো? হায় হায়, মুই কি হইল? ও সুবহানাল্লাহ।